বাংলার মানুষকে পবিত্র করতে হবে। এই হলো একটি স্থান বাংলাদেশে, আর ভারতে আরেকটা গয়াধাম। ভারতে না যেতে পারলে তীর্থস্থান যেখানে পঞ্চতীর্থ একটি স্থান, আর আরেকটি পবিত্র পিণ্ড দেওয়ার স্থান আছে আমাদের রাজনগর থানা তারাপাশা বিষ্ণুপদ ধাম। সেখানে সুন্দরভাবে সেই পরিবেশ করে তারা রেখেছে, আপনি যে কোনো সময় গিয়ে পিণ্ড দান করতে পারবেন। যদি ভারতে যান তাহলে সেখানে দিবেন, না হয় পঞ্চতীর্থে, না হয় বিষ্ণুপদ ধাম। তাও যদি না হয়, যদি ভিক্ষা করে একটা হরিনাম কীর্তন কেউ দান করতে পারে পিতা মাতার নামে, সেই মা বাবার নামে আর পিণ্ড দান করতে হয় না। সেই হরিনাম যজ্ঞ করলে তোমার গয়াধামে আর পিণ্ড দিতে হবে না। এই যজ্ঞের ফলে আমি ৩৭ কুলকে মুক্ত করে নিয়ে যাব। এক বংশ যদি একজন বৈষ্ণব হয়, একজন বৈষ্ণবের গুণে ৩৭ কুলকে মুক্ত করে ভগবান, একজন যদি বৈষ্ণব হয়। এই জন্য অধিবাসের প্রথম সূচনাতেই তিন প্রভু যখন একত্রিত হলেন, অধিবাসের বিচার করতে লাগলেন, প্রথম আদেশ করেছে মহাপ্রভু, আমার হরিনাম কীর্তন আস্বাদন করতে হলে, পূর্ণ করতে হলে তুমি প্রথমেই বৈষ্ণবকে আমন্ত্রণ করতে হবে। নিত্যানন্দ প্রভু, যার নাকের নিঃশ্বাসে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবী প্রলয় হয়ে যাবে, তিনি বৈষ্ণবগণকে আমন্ত্রণ করিয়া সাধারণ মানুষের পায়ের ধুলার মধ্যে পড়িয়া গড়াগড়ি দিয়ে তিনি কি বলেছিলেন, ওহে বৈষ্ণবগণ, করি নিবেদন আমার হইয়া আমার হরিনাম যজ্ঞ তোমরা করিও। দুলাই লুটালুটি দিয়ে তিনি বলেছিলেন। আচ্ছা, তাহলে আমি পদে সেই 3টা নাম উচ্চারণ করেছি, আপনাদের মনে পড়েছে? যে বলেছিলাম বিশ্বের যে কোনো প্রান্তে হরিনাম কীর্তন হোক, বাংলাদেশের 3 জন পদকর্তার নাম উচ্চারণ করতে হবে। সেই 3 জন ব্যক্তি কারা? আপনারা তো কেউ বললেন না, আমি পদে বলে গিয়েছি। এই 3 জন হলো আমার মুখন্দয়ার বাসু ঘুষে ঘুষে, মুখন্দর বাসু ঘোষ আর গোবিন্দ ঘোষ, ওরা হচ্ছে পদকর্তা। হরিবল।